দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন করে বড় চালান এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসা 3টি জাহাজে করে বিপুল পরিমাণ জেট ফুয়েল ও ডিজেল আমদানি করা হয়েছে, যা বর্তমানে ধাপে ধাপে খালাস করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে আসা একটি গ্রেট প্রিন্সেস নামের জাহাজটি প্রায় 11,000 মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে মঙ্গলবার সকাল 8টা থেকে বন্দরের ডলফিন জেটি 6-এ খালাস কার্যক্রম শুরু করেছে। এই জেট ফুয়েল মূলত বিমান চলাচলের জন্য ব্যবহৃত হবে, যা দেশের এভিয়েশন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে মালয়েশিয়া থেকে ডিজেলবাহী দুটি জাহাজও বন্দরে এসে পৌঁছেছে। এর মধ্যে ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া লুসিস প্রায় 34,000 মেট্রিক টন ডিজেল নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাত 11টার দিকে বন্দরে নোঙর করে। বর্তমানে জাহাজটি বহির্নোঙরে অবস্থান করে লাইটারেজ পদ্ধতিতে আংশিক খালাস করছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বুধবার দুপুরে এটি ডলফিন জেটি 5-এ ভেড়ানোর কথা রয়েছে। এরপর পূর্ণাঙ্গ খালাস কার্যক্রম সম্পন্ন হবে। এছাড়া ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনী নামের আরেকটি জাহাজ প্রায় 32,000 মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। মঙ্গলবার রাত থেকেই জাহাজটি আংশিক খালাস শুরু করেছে এবং আজ জেটিতে ভেড়ার পর বাকি জ্বালানি নামানো হবে। বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, বন্দরের গভীরতার সীমাবদ্ধতার কারণে বড় আকারের জাহাজগুলো সরাসরি জেটিতে ভিড়তে পারে না। তাই প্রথমে বহির্নোঙরে এসে কিছু জ্বালানি খালাস করা হয়। এরপর জাহাজের ড্রাফট কমে গেলে সেটিকে জেটিতে এনে বাকি জ্বালানি খালাস করা হয়। এই প্রক্রিয়াকে লাইটারেজ বলা হয় এবং এটি চট্টগ্রাম বন্দরে নিয়মিত চর্চিত একটি পদ্ধতি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের চাহিদা সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ায় নিয়মিত আমদানি কার্যক্রম জোরদার করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও শিল্প খাতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের চালান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে সময়মতো সরবরাহ নিশ্চিত করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই প্রেক্ষাপটে এসব জাহাজের আগমন দেশের জ্বালানি নিরাপত্তার জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসা এই 3টি জাহাজ দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।